নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বিশাল আকারের একটি পেঁপে নিয়ে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপেটা কতটা বড়, আর এই পেঁপেটা গাছ থেকে পাড়ার সময়ই ফেটে গেছে। তো দেখুন বন্ধুরা, পেঁপেটা কতটা বড়। আজকে আমি এই বিশাল আকারের পেঁপে দিয়েই ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বন্ধুরা আজকের এই পেঁপে রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা বানানোর জন্যই প্রথমে আমি এই পেঁপেটাকে কেটে নেব। বিশাল আকারের এই পেঁপেটা ওজনে প্রায় 3 কেজি হয়ে যাবে। এখন আমি এই পেঁপেটাকে কেটে নেব। তো এই ফাটার অংশ দিয়ে আমি ছুরি দিয়ে এইভাবে প্রথমে দুভাগ করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, ভেতরের অংশটা একটু হলুদ মতো হয়ে গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, আমি এই পেঁপে দিয়েই রেসিপিটা বানাবো। যেহেতু পেঁপেটা বিশাল আকারের, তাই আমি সম্পূর্ণ পেঁপে দিয়ে রেসিপিটা বানাবো না, এর থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব। পেঁপের ভেতরের অংশটা দেখুন কতটা পুরু। ছুরি দিয়ে কাটতে অসুবিধা হচ্ছিল, তাই আমি এই বুটির সাহায্যে পেঁপেটাকে এইভাবে কেটে নেব। তো এইভাবে কেটে নেওয়ার পর আরও আমি টুকরো করে নেব। তো এখন আমি এবার টুকরো করা পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার প্রয়োজন অনুযায়ী পেঁপে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখনও এই পেঁপের অংশটা পড়ে রয়েছে। এখন খোসা ছাড়ানো এই পেঁপেগুলো ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পেঁপেটাকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পেঁপেগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। তারপর জলে আমি ভাপ দিয়ে নেব। আমি জলে ভাপ দিয়ে প্রায় অর্ধেক সেদ্ধ করে নেব এই পেঁপেগুলো। পেঁপের সঙ্গে দেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ছোট টুকরো করে কেটে নেব। আলুটাকেও দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এখন এই আলুটাকেও পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোটাকেও আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 3 টুকরো আদা, আর নিয়েছি 5-6 কোয়া রসুন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা জিরা, দেবো 1 টুকরো দারুচিনি, 2টো ছোট এলাচ, আর দিলাম 2টো লবঙ্গ, সেই সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আমি এগুলোকে বেটে নেব। এদিকে রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার এইভাবে ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে পেঁপেগুলো আমি জলে ভাপিয়ে প্রায় অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এই পেঁপেগুলো আলুগুলো এই পেঁপের সঙ্গে সেদ্ধ করে নিলে হতো, কিন্তু আলুগুলো যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে সেই রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি আলুগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভাজবো, তাতে সুন্দর করে ভাজাও হবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই পেঁপে রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। দারুণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি। এখানে দেখুন বন্ধুরা, আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও প্রায় অনেকটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁপেগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুর সাথে পেঁপেটাকে একটু সময় নিয়ে এইভাবে নেড়ে করে ভেজে নিতে হবে। আমি আলুর সঙ্গে পেঁপেটাকে প্রায় মিনিট 3-4 ভেজে নিয়েছি। এখন এই পেঁপে আর আলুটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন ওই কড়ার মধ্যে আবারও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি 1/2 চামচ কালো জিরা, 1/2 চামচ সাদা জিরা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এখন আমি এই কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। অনেক সময় বাচ্চারা পেঁপে খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে রান্না করে দেওয়া যায় তারাও কিন্তু এটা খুব ভালোভাবে খেয়ে নেবে। আর আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি লাল করে ভাজবো না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই বেটে রাখা মশলার মধ্যে কী কী রয়েছে আগেই তো আপনাদের দেখিয়ে দিয়েছি। মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তাই খুবই সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো। আমি যেহেতু জিরে বেটে নিয়েছিলাম সেই জন্য ধনিয়া গুঁড়োটা আমি হাফ চামচ দিয়ে দিলাম। সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। তবে তার আগে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, সামান্য জল দেব, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন বন্ধুরা মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেবো। দেওয়ার পর মশলার সঙ্গে আলু আর পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে আগেও পেঁপে রেসিপি দেওয়া রয়েছে, তবে সেটা ডিম দিয়ে রান্না করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলার সঙ্গে আমি পেঁপে আর আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলটা দেখে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, কেননা আলু আর পেঁপেটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তবে জলটা দেখে দিতে হবে, কেননা আলু আর পেঁপে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে খুব বেশি ঝোলও থাকবে না, মাখো মাখোভাবে তৈরি হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর এখানে দেখুন বন্ধুরা আলু আর পেঁপে সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এখন আলু আর পেঁপে আমি একটু ভাঙা ভাঙা করে দেব। আপনারা অবশ্যই পেঁপেকে একবার এইভাবে রান্না করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তবে এই পর্যায়ে আপনারা অল্প একটু চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি দিলাম না, কেননা পেঁপেটা যেহেতু অর্ধেক পাকা পাকা রয়েছে, তাই পেঁপেটা একটু মিষ্টি ভাব আছে। তবে সেটা আপনাদের ব্যাপার, চিনি চাইলে দিতেও পারেন বা নাও পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।